বোমাবাজিতে উত্তপ্ত বীরভূমের কাকরতলা, এই সেই ছবি। বেআইনি বালিঘাটের বখরা নিয়ে তুলকালাম। ঠিক আছে, ফোন হয়ে গেছে, চিন্তা নাই। হ্যাঁ, ও আর উঠতে পারবে না, পেয়ে গেছে ও। ঠিক, হ্যাঁ ঠিক। তুলের নাম হয় না, দেখ একে রক্ষা কর, দেখে আল্লাহ আল্লাহ। কে বেটা ওখানে বসে, কার কে বেটা ওই লোকটা? কার লেগে গেল? কে বেটা লোকটা? কে জানে কে বেটা লেগে গেছে। হ্যাঁ, তো পেয়ে গেছে, একজন আর পেয়ে গেছে। ঠিক আছে, ফোন হয়ে গেছে, চিন্তা নাই। হ্যাঁ, দুপক্ষের মধ্যে সংঘর্ষ আর বোমাবাজি। সেই বোমাবাজির যে ভাইরাল হওয়া ভিডিও আপনাদের সামনে রেখেছি। বোমাবাজিতে জখম হয়েছেন এক গ্রামবাসী। ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে বীরভূমের পুলিশ, এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার। রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, সেই দুপক্ষের সংঘর্ষ এবং তার কেন্দ্রবিন্দু সেই বেআইনি বালিঘাটের বখরা। একদমই বাকিয়া, কারণ আমরা যদি দেখি বীরভূমের এই কাকরতলা থানার জামালপুর গ্রাম, মানে যেখানে সংঘর্ষ হয়েছে গতকাল রাত থেকে লাগাতার বোমাবাজি চলছে। এর মূল কারণ হচ্ছে কিন্তু বালির বখরা নিয়ে। কারণ এই অজয় নদ থেকে যে কেষ্টপুর একটি বেআইনি বালিঘাট রয়েছে, সেই বালিঘাট থেকে প্রতিদিন প্রায় কয়েকশো গাড়ি এই গ্রামের ভেতর দিয়ে যায়, অর্থাৎ কেষ্টপুর থেকে জামালপুরের ভেতর দিয়ে যায়। এবং যেটা অভিযোগ যে এই জামালপুরে সেখানে টাকা দিতে হয় গ্রামে, এবং এই টাকার ভাগ কে পাবে, কোন গোষ্ঠী পাবে, সেই নিয়েই গতকাল থেকে সংঘর্ষ চলছে এই জামালপুরে। লাগাতার বোমাবাজি, আজকে সকালেও ব্যাপক বোমাবাজি হয়। এই ঘটনায় একজন আহত হয়েছে, তার পায়ে বোমের স্প্লিন্টার লেগেছে, তাকে দুর্গাপুরে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এবং এই ঘটনায় গ্রামে উত্তেজনা রয়েছে, প্রচুর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপার আমনদীপ তিনি জানিয়েছেন এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন আহত। এবং বিজেপির অভিযোগ, বিজেপির দুবরাজপুরের বিধায়ক তিনি সরাসরি অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। তার অভিযোগ যে বেআইনি বালিঘাট কিন্তু তৃণমূলের লোকজনে নিয়ন্ত্রণ করে, এবং এর টাকা কে পাবে সেই নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং তার ফলস্বরূপ একজন আহত হয়েছে। গ্রামে আতঙ্কের পরিবেশ। এবং শুধু এই কেষ্টপুর নয়, একাধিক ইলামবাজার পর্যন্ত, অর্থাৎ এই যে খয়রাশোল কাকরতলা, একাধিক এই অজয় নদের উপরে বালিঘাট রয়েছে, বেআইনি বালিঘাট, সেগুলি প্রশাসনের চোখের সামনেই দিনের বেলাতেই চলছে বলে তারা অভিযোগ করেছেন। অন্যদিকে তৃণমূলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন, তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য হচ্ছে যে গ্রামে কোনো একটা বিষয় নিয়ে 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে, এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই। আমরা পুলিশকে বলেছি যে পুরো বিষয়টি যেন দেখে, এবং যারা দুষ্কৃতী তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। কিন্তু যেভাবে বোমাবাজি হয়েছে তাতে রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা। তাদের বক্তব্য যে তারা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন, কারণ যেভাবে দিনের বেলায় প্রকাশ্য বোমাবাজি হয়েছে। এবং ভূমিকা সবচেয়ে এই যে একদমই সেটা ছবিতেই স্পষ্ট যে ভিডিও ভাইরাল হয়েছে। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো।